মানিকগঞ্জের সিঙ্গার প্রেস ক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজ সিঙ্গার উপজেলা প্রতিনিধি ও দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার মাসুম বাসার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার ১৬ এপ্রিল রাতে আহত সাংবাদিক বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ সহ ৮ থেকে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন বলে জানান থানার ওসি জেওএম তৌফিক আজম। মামলার আসামিরা হচ্ছে উপজেলার ধল্লা গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে আব্দুস সালাম, ধল্লা লক্ষ্মীপুর গ্রামের মৃত গিয়াসউদ্দিন গাদুর পুত্র হুমায়ুন, তুফান আলীর ছেলে আনোয়ার হোসেন, কাউসারের ছেলে জিসান ও জুনাব আলীর ছেলে ওয়াজউদ্দিন সহ অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জন। মামলার প্রকাশ থাকে যে মঙ্গলবার ১৫ এপ্রিল সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ধল্লা বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠান ধল্লা পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার অফিসে ঢুকে ধল্লা মধ্যপাড়া গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে আব্দুস সালামের নেতৃত্বে সন্ত্রাসীদের এলোপাথারি মারপিটের সময় ইয়াবা হুমায়ুনের হাতে থাকা রড দিয়ে আঘাতে সাংবাদিক মাসুম বাসার বাম হাত ভেঙে ফেলে। এ সময় আনার হোসেন দা দিয়ে মাথা লক্ষ্য করে কোপ দেয়, এতে ডান হাতের কবজিতে লাগে। ইয়াবা সালামের হাতে থাকা ধারালো দা দিয়ে কোপ মারলে কোপটি পিঠে লেগে রক্তাক্ত গুরুতর জখম হয়। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিকের ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে ৩৫,০০০ টাকার ক্ষতির সাধন সহ তার হাতে থাকা সিকো ৫ গড়িটি ছিনিয়ে নেয়। সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক মাসুম বাচ্চার চিৎকারে অফিসের লোকজন ও এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে ঢাকাস্থ পঙ্গু হাসপাতালে ভর্তি করেন বলে মামলায় উল্লেখ করা হয়। চিকিৎসাধীন সাংবাদিক মাসুম বাচ্চা বলেন, হামলাকারীরা এলাকার মাদক ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাদের কয়েকজনের বিরুদ্ধে ইতিপূর্বে সংবাদ প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সেকেন্ড ইন কমান্ড হুমায়ুন এর ভাই ও বোনের অনিয়ম ও দুর্নীতির সংবাদ দৈনিক ভোরের কাগজ ও দৈনিক ফুলকি পত্রিকায় একাধিকবার প্রকাশিত হয়। এরই জের ধরে তারা হামলা ও হত্যার পরিকল্পনা করে। গত ৫ আগস্টের পরবর্তী সময়ে হামলাকারীরা খোলস পাল্টিয়ে বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের মাত্রা বাড়িয়ে দেয় এবং আমার কাছে চাঁদা দাবি করে। সংবাদ প্রকাশ ও চাঁদা না দেওয়ার জের ধরে আমাকে তারা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। বর্তমানে তিনি আসামিদের ভয়ে নিরাপত্তা নেতাই রয়েছে বলে তিনি জানান। ইতিমধ্যে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সিঙ্গার প্রেস ক্লাবের এক জরুরি সভায় নিন্দা প্রস্তাব ও জড়িতদের শাস্তি দাবি করা হয়। এছাড়া সিঙ্গার ও মানিকগঞ্জের সাংবাদিক সমাজ সহ বিভিন্ন সাংবাদিক সাংস্কৃতিক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তি জোর দাবি জানিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন, জড়িতরা কেউ গ্রেফতার হয়নি। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এসআই পার্থশেখর ঘোষ বলেন, আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত আছে।